হোয়াটসঅ্যাপে রিসেন্টলি নতুন একটা আপডেট এসেছে, যে আপডেটটি আপনারা হয়তো অনেকেই মনে মনে খুঁজছিলেন। তো আজকে সেই আপডেটটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে আমি হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ একটি সেটিংসও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কন্টিনিউ করুন, ইনশাআল্লাহ আপনি বিস্তারিত জানতে পারবেন। তো গাইস চলুন আর কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। তো একটা রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা প্লে স্টোরিতে চলে আসবেন। গুগল প্লে স্টোরিতে এসে আপনারা সার্চ করে দিবেন হোয়াটসঅ্যাপ। তারপরে দেখবেন যে আপনাদের সেই হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট চাই আপনারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। তারপরে আপনারা হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা এখানে দেখুন 3 ডট মেনু দেখতে পারতেছেন, আপনারা এখানে চলে আসবেন। এইখানে আসার পর সেটিংস নামে একটা অপশন আছে, এখানে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, অ্যাপ ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন দেখতে পারতেছেন, এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে। তো আপনি যদি এটা এখনো না পেয়ে থাকেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু আপডেট করবেন। তো আপনারা অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে যদি আসেন তাহলে কিন্তু আপনারা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো অনেকেই আগে ইংলিশ বুঝতো না, তারা চাইতো যে যদি বাংলা হতো তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। তো এখন থেকে আপনারা চাইলে বাংলাও কিন্তু ইউজ করতে পারবেন। যেমন আমি যদি বাংলাতে ক্লিক করে দেই, আমার এই অ্যাকাউন্টটা কিন্তু পুরাটাই বাংলায় পরিণত হয়ে যাবে। আপনারা যারা বাহির কান্ট্রি থেকে ভিডিওটি দেখতেছেন, আপনারা যদি চান আফ্রিকান, এটা সিলেক্ট করে দিলে আপনারা আফ্রিকান ভাষা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখবেন যে উর্দু আছে, চাইনা আছে, আরবি আছে, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আছে, কোনো সমস্যা নেই। তো গাইস আমি ইংলিশটাই আমার কাছে ভালো লাগে, আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের নতুন আপডেট। তো এখন হচ্ছে আমরা সেটিংস এর বিষয়টাতে আসি। তো সেটিংসটা পাওয়ার জন্য আপনারা স্টোরেজ এন্ড ডাটা এখানে চলে আসবেন। এইখানে আসার পর এখানে একটা অপশন দেখুন, হোয়েন ইউজিং মোবাইল ডাটা হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই। তো এটার কাজ কি আমি আগে বলে দেই। দেখুন, আমরা যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করি বা কথা বলি, আমাদের কোনো ফ্রেন্ড বা যার সাথে আমরা কথা বলি আমাদেরকে কিন্তু মাঝে মাঝে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট কিন্তু শেয়ার করে। আর এইটা দেখা যায় যে আমাদের মোবাইলে কিন্তু অনেক সময় আমরা দেখি যে অটোমেটিকলি কিন্তু কোন একটা ভিডিও আমার ফ্রেন্ড সেন্ড করেছে, আমি সেটা দেখেছি আমার গ্যালারিতে, আমি পরবর্তীতে গিয়ে দেখি সেটা অটোমেটিকলি আমার গ্যালারিতে। তো আপনারা যদি মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন তাহলে আপনাদের এখানে কিন্তু সবগুলো অন করা থাকবে, যে আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে কোনো ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট শেয়ার করে, এগুলো যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনার গ্যালারিতে অটোমেটিকলি চলে যাবে। এখন আপনি যদি চান যে আপনার গ্যালারিতে অটোমেটিকলি কিছু না যাক, আপনার যখন যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটা অটোমেটিকলি নিতে চান না সেটা থেকে টিক চিহ্ন সরিয়ে নেবেন। যেমন আমি এগুলো সবগুলো থেকে সরিয়ে নিলাম, এটা হচ্ছে মোবাইল ডাটার ক্ষেত্রে। এখন যদি আপনি ওয়াইফাই দিয়ে ইউজ করে থাকেন তাহলে দেখুন আমার ওয়াইফাই 4টায় কানেক্টেড করা আছে এবং আমি ওয়াইফাইও ইউজ করতেছি। তো এখন যদি আমাকে কেউ হোয়াটসঅ্যাপে কোনো ফটো, ভিডিও বা ডকুমেন্ট শেয়ার করে তাহলে কিন্তু আমার গ্যালারিতে অটোমেটিকলি চলে যাবে আর কি। আমি যদি সেই ভিডিওটি দেখি বা সেন্ড করি তাহলে কিন্তু ভিডিওটি অটোমেটিকলি আমার গ্যালারিতে চলে যাবে। এখন যদি কোনো ডকুমেন্ট শেয়ার করে তাহলে কিন্তু ডকুমেন্টটা আপনার ফাইলে অটোমেটিকলি চলে যাবে। তো আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে এগুলো আনটিক করে ওকেতে ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ এখন ফটো বা ভিডিও বা অডিও, ডকুমেন্ট যেটাই শেয়ার করুক আপনার গ্যালারিতে অটোমেটিকলি যাবে না। কারণ অনেক সময় অপ্রয়োজনীয় কিছু ফটো বা ভিডিও আমার বন্ধুরা বা আপনার বন্ধুরা শেয়ার করে থাকে, যেগুলো আমাদের গ্যালারিতে গিয়ে আমাদের গ্যালারিটা একদম বুক করে রেখে দেয়, আমাদের ফোন মেমোরিটা একদম কিন্তু বুক করে রেখে দেয়, যার দ্বারা আমাদের কিন্তু অনেক সমস্যা হয়। তো আপনারা চাইলে এই সেটিংসটি ইউজ করতে পারেন। আমি আশা করব এই সেটিংসটি আপনাদের অনেক কার্যকর হবে, আপনাদের অনেক উপকার হবে। তো গাইস আপনারা অ্যাপ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আশা করি বিস্তারিত জানতে পেরেছেন। তো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আশা করি আজকের আপডেটটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।